হাসান আর হুসাইন, যে হাসানের শহীদের রক্তের বিনিময়ে, যে হুসাইনের শহীদের রক্তের বিনিময়ে যে আলী আসগর ইমাম 6 মাসের শিশু বাচ্চার পানি না পেয়ে শহীদ হওয়ার কারণে আজকে আমরা এই তরতাজা ইসলাম পেয়েছি। ইসলামের ঝান্ডার নিচে আমরা বসবাস করছি। আমরা এই যে হুসাইনি সৈনিক বলে দাবি করছি, আমরা যে জান্নাতি বলে দাবি করছি, আমরা যে আহলে সুন্নাত ওয়াল দাবি করছি, সেই হাসানের বদৌলতে, রক্তের বদৌলতে পেয়েছি, হুসাইনের শহীদের বদৌলতে পেয়েছি, ইমামে আলী আসগরের 6 মাসের শিশু বাচ্চার পানি না পান করে শহীদ হওয়ার এর পিছনের কারণ হিসেবে পেয়েছি, জয়নাল আবেদিনের বন্দী হওয়ার কারণে পেয়েছি। নতুবা ইসলাম আমরা আজকে পেতাম না এত সহজে, ঠিক কিনা বলা? মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर पियासों कह बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर पियासो कहीं बंद पानी। मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। अल्लाहुम्मा सल्ले, मोहब्बते जोड़े, मुहम्मद वाला आली सय्यिदना। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, উমায় সালাম জানাই মোরা। আল্লাহুম্মা সাল্লি, মোহব্বতে একসাথে
وعلى آل سيدنا। উর্দুতে যে কাসিদাটা পড়ছি আল্লামা ডক্টর ইকবালের লেখা। গত জুমাতে বলছিলাম যে আল্লামা ডক্টর ইকবালেরও দাড়ি ছিল না, আল্লামা ডক্টর ইকবালেরও কি ছিল না। তো এখন যারা দাড়ি রাখি নেই আমরা যেন আবার ফতোয়া খুঁজি না যে আল্লামা এত বড় আল্লামা এবং ডক্টর ছিলেন, দাড়ি ছিল না, আমরা রাইখা কী করব? এরকম কি ফতোয়া খোঁজা যাবে? কথা বলেন না, যাবে? এই আল্লামা ডক্টর ইকবালের এই যে উর্দু কাসিদা, এটা আমরা অনেকেই মাথা নাড়িয়ে নাড়িয়ে গাওয়ার চেষ্টা করি। অনেকে উর্দু বুঝি, আবার অনেকে বুঝি না। সেই জন্য আমি আজকে আপনাদেরকে নিয়ে বাংলায় গাওয়ার চেষ্টা করব। এটার যে বঙ্গানুবাদ অর্থ, এটা গাওয়ার একটু চেষ্টা করব। আসুন, ওইখানে আল্লামা ডক্টর ইকবাল কি লিখছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন, কুফাবাসীদেরকে কি বলতেছেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি মাত্র 2-1 মিনিটে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়নি? কয়শো সিটি দিছিল? কয়শো সিটি দিছিল বলেন তো? 150+ সিটি দিছিল ওই তখনকার যুগে। কয়শো প্লাস? জোরে বলেন, কয়শো প্লাস? 150+ চিঠি দিছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 150 চিঠি প্লাস দিয়ে তারপরে দাওয়াত করে নিয়ে গেছে। দেখি দাওয়াত না দাওয়াত ছাড়া। আমরা একবার দিল্লিতে দৌড়াইয়া যাই, আর 150 চিঠির উপরে চিঠি লিখছে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াতে মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক না? আমি কাঁদিতে আসিনি, আমায় কাঁদানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির, ওহে কুফাবাসী, আমায় মুসাফির, আমি এমনিতে আসিনি, দাওয়াতে, আমি এমনিতে আসিনি, দাওয়াতে। আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসুর পানি বন্ধ করি, ঠিক না? আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 মানুষের পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার,
কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তো নহে বানানো হয়েছে। সবাই ওহে গোফাবা আমায় মুসাফির ভেব, আমি এমনিতে আসিনি দাওয়াত, আমি এমনিতে আসিনি। উপস্থিত আজকে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ান আজম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধাভাজন অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে রব্বুল আলামিন, যে রব্বে করিম রউফুর রহিম জাল্লে জালালুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আমাদের ব্রেন, জ্ঞান, সব কিছু, বডি, হাত পা নাক সমস্ত কিছু সুস্থ রয়েছে। সেজন্য রবের দরবারে শুকরিয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব সময় শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? তিনি কে? জোরে বলেন তিনি কে? সেজন্য সকলের কণ্ঠ একত্রিত করে বলি চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই নবীজির উপরে, যেই নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে হুসাইন, তোমার হাতে যে মাটিটা দিলাম, এই মাটিটা ওই কুফা নগরে যেখানে যে মাটির সাথে মিশে যাবে, মিক্সড হয়ে যাবে, এই মাটি হাতের আমার দেয়া মাটি আর ওই মাটি একরকম হয়ে যাবে, মিলা যাবে, ওইখানেই তাবু টাঙ্গাইবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া সামনের দিকে আর যায় না, চতুর্দিকে এজিদ বাহিনীরা ঘিরে ফেললো। এবার বলল যে হুসাইন সামনে আগাও। হুসাইন ডাক দিয়ে বলতেছে যে না, আমার এই ঘোড়ার সামনে যাচ্ছে না, এই মাটির সাথেই তো আমার নানার দেয়া মাটির ঘ্রাণ পাচ্ছি, সুতরাং আমরা সবাই নেমে যাও ঘোড়া থেকে, এখানে আমরা তাবু টাঙ্গাবো এবং নানার দিনের দাওয়াত দিতে এসেছি, দিনের দাওয়াত প্রচার করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসাইন, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজন একসাথে বললে কি হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে যে ইয়া হাসান, ইয়া হুসাইন বললাম, অনেকের গায়ে একটু চুলকানি বা জ্বালা পোড়া শুরু হইতে পারে যে এই হাসান হুসাইন বললো কেন? এটা তো হুজুর তো বড় বেদায়িত্তা। কথা বলেন না কেন? ওরা দুই চারজন কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ঠিকের পক্ষে যারা তারা তো ঠিক বলবেন নাকি? হাসান হুসাইনের নাম কি নেওয়া যাবে না নাকি মনে হয়? হ্যাঁ, তো সারাদিন রহিম করিম হ্যান তেন, হ্যাঁ, টঙ্গি মঙ্গি যা আছে সব ঢাকেন। হাসান আর হুসাইন, যেই হাসানের শহীদের রক্তের বিনিময়ে, যেই হুসাইনের শহীদের রক্তের বিনিময়ে, যে আলী আসগর ইমাম 6 মাসের শিশু বাচ্চার পানি না পেয়ে শহীদ হওয়ার কারণে আজকে আমরা এই তরতাজা ইসলাম পেয়েছি, ইসলামের ঝান্ডার নিচে আমরা বসবাস করছি। আমরা এই যে হুসাইনি সৈনিক বলে দাবি করছি, আমরা যে জান্নাতি বলে দাবি করছি, আমরা যে আহলে সুন্নাত ওয়াল দাবি করছি, সেই হাসানের বদৌলতে, রক্তের বদৌলতে পেয়েছি
করেছি, হুসাইনের শহীদের বদৌলতে পেয়েছি। ইমামে আলী আসগরের 6 মাসের শিশু বাচ্চার পানি না পান করে শহীদ হওয়ার এর পিছনের কারণ হিসেবে পেয়েছি। জয়নাল আবেদিনের বন্দী হওয়ার কারণে পেয়েছি, নতুবা ইসলাম আমরা আজকে পেতাম না এত সহজে, ঠিক কিনা বলা? আজকে ওই হাসান আর হুসাইনের নাম নিলেই অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কি জন্য? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে হাসান আর হুসাইন দুজনকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন। এই যে যারা 4 জন আছে, এই 4 জনকে যারা ভালোবাসবে মনে করবা আমি নবীকে তারা ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আওয়াজে তো আসতে কেন? পিছনের এরা বলে না, সবসময় একটু অলসতা করে। সামনের এই যে 2 পিলার আছে, সামনের পিলার থেকে আপনারা অফ থাকবেন, আর এই পিলার থেকে পিছনে যারা আছে তারা বলবে। বলেন তো হয়েছে? আচ্ছা, সামনের এরা বললেন তো, শেষ, ইজ্জত সব শেষ। পিছনের এরা এখন কি রেডি আছেন আপনারা? এই জবাব কি দিতে রাজি আছেন আপনারা? আছেন? আচ্ছা, তাইলে একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এখন তো সামনের এরা ডাউন হয়ে গেছে। পিছন এবং সামনে সকলের কণ্ঠকে একত্রিত করবেন আল্লাহু আকবার। শয়তান এই আশেপাশে শৈলজোড়া, অলিপুর, সুচিউড়া, সোরাবইয়ের পাহাড়ের বাজারের ওই পাশে আছে, এই পাশে জীবনেও নাই। কারণ মুসলমানের আল্লাহু আকবার ধ্বনি যখন দেয়, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পাততে কয়েক মাইল দূরে চলে যায়। জোরে কন্যা। আরে ভাই, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনিতে এখনো জানেন না আপনি কি পরিমাণ ভিটামিন আছে, কি পরিমাণ পারমাণবিক শক্তি এই মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনিতে। খোদার কসম কিচ্ছু না। আপনি দেখেন নাই কদিন আগে বাঙালি মুসলমান কয়েকজন দেখলেন না, মিসাইল দেখলে মানুষ বাংকারের নিচে শত ফুট নিচে যায় আর লুকায়। আর কাতারে আমগর বাংলাদেশি যারা আছে মুসলমান, এরা যায় ওই যে মিসাইলের রাখা তামা, এরা যায় তামাক খুঁজে বিক্রি করত। আপনি চিন্তা করতে পারছেন এই বাঙালি আসলে মানে কত বড় কলিজা নিয়ে হাঁটে? আপনি কি চিন্তা করতে পারেন? শুধু তাই নয়, আরো অবাক হবেন জানলে, এরা ওই যে আকাশে মিসাইল ছুটতেছে, উঠতেছে, নির্দিষ্ট একটা জায়গায় যে পড়বে, এরা কি করে ওইটাকে ভিডিও করতেছে। চিন্তা করতে পারেন? আর কেউ নাই, এই বাঙালিরাই ভিডিও করতেছে মিসাইলের। অথচ এই মিসাইলের ভয়ে নেতানিয়াহু সহকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাম যত আছে সব বাংকারের নিচে লুকায়, ঠিক কিনা বলো? ইরান গো বলেন জিন্দাবাদ, আল্লাহু আকবার। দেখেন আপনি, এই সারা বিশ্বে 57টা মুসলিম কান্ট্রি রয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? 57টা মুসলিম কান্ট্রি যদি এক হয়ে যায়, কি মনে করেন বিশ্ব কি আমরার না হেরার? জোরে বলেন কার? হয় না, মুসলমানদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে। মুসলমানদের ভিতরে মুনাফিক বেশি ঢুকে গেছে। ইহুদিরা, খ্রিস্টানরা গবেষণা করে বের করলো যে মুসলমানদেরকে কিভাবে কি করা যায়, এদেরকে কিভাবে দুর্বল করা যায়। 2টা জিনিস এদের থেকে নিয়ে নাও, একটা হচ্ছে আল্লাহর ভয়, আর 2 নাম্বার হচ্ছে রাসূলের ভালোবাসা, প্রেম, মহব্বত। এই 2টা জিনিস ছড়ায় দাও, দেখবা মুসলমানদেরকে দুর্বল করতে পারবা খুব সহজে। সত্যিকার অর্থে আল্লাহর ভয় আমাদের মধ্যে কি আছে? কই আছে? নাই তো। কেউ আছে, কেউ নাই বলতেছি। আল্লাহর ভয় যদি থাকতো মুসলমান, গত জুমায় বলছি, এই জুমাবারে শুধু জোহরের ওয়াক্তে এতগুলি মানুষ, হাজার হাজার, আসরের সময় পাই না, মাগরিবে পাই না, এশায় পাই না। কই ছিলেন? কৌজন আমার জব আছে, ব্যবসা আছে। আমি বললাম যে জব আছে, ব্যবসা আছে, অর্ধেকই চলে গেল, বাকি অর্ধেক আসেন না, আমরা করছি না। এজন্য ভাইরা আমার গভীর খেয়াল করে শুনবেন, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি এখনো পর্যন্ত
পারমাণবিক মিসাইল, বুলেট, বোমা সব কিছুর সামনে মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির কাছে সব কিছু ফেল হয়ে যায়। এখনো যদি মুসলমান দাঁড়িয়ে যায় ঘুরে, খোদার কসম বিশ্বের কোন শক্তি মুসলমানদেরকে ঘায়েল করতে পারবে না, ঠিক কিনা? যারা হুসাইনি মুসলমান ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 150+ চিঠি দিয়ে দাওয়াত করা হয়েছে। চিঠি আসার পরে হুসাইন বললেন, হে মক্কার মদিনার সাহাবীরা, আমার নবীজির প্রিয় সাহাবীরা, কি করা যায়? সব সাহাবীরা মিলে বৈঠক করলেন, দফায় দফায় বৈঠক হলো। বৈঠক হওয়ার পরে অনেকেই নিষেধ করেছেন, আবার অনেকেই আদেশ করেছেন, অনেকেই পরামর্শ দিয়েছেন যায়েন না, অনেকে বলছেন যান। দুইটা কারণ হিসেবে উল্লেখ হলো, এতগুলো চিঠি আসছে, নিশ্চয়ই আপনাকে আদর করে, নিশ্চয়ই আপনাকে মহব্বত করে বিধায়, নবীজির নাতি হিসেবে আপনার কাছে বায়াত গ্রহণ করবে বিধায় আপনাকে এতগুলো চিঠি দিয়েছে। নতুবা তো এতগুলো চিঠি দেওয়ার কথা না, আরও কম চিঠি দেওয়ার কথা, কম চিঠি দিয়ে আপনাকে ভুলে যাওয়ার কথা, এতগুলো চিঠি আপনাকে দেওয়ার কথা নয়। এ হুসাইন, এতগুলো চিঠি যখন দিয়েছে তখন আপনি যেতে পারেন। আবার কোন সাহাবী, কোন তাবিঈগণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন না, আপনি যাবেন না। ভাইরা আমার, তদুপরি সর্বশেষ সিদ্ধান্ত হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন কুফা নগরীতে যাবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সঙ্গীর একটা দল করলেন। ওই দলের মধ্যে ইতিহাসবিদগণ লিখেন 72 জন কিংবা প্লাস কিংবা মাইনাস, এই 72 জন আমরা অনেকেই জানি মুখে মুখে। এই 72 জনের একটা কাফেলা, একটা দল নিয়ে রওনা হলেন। যখন রওনা হলেন, এর আগে 2 জন দূত পাঠাইছিলেন, এই চাচাতো ভাই 2 জন দূত পাঠাইছিলেন। এই 2 জন দূত চিঠি লিখলো যে ভাই আপনি আসবেন না। এরা আপনাকে প্রথম অবস্থায় যে মায়া দেখিয়েছে, এরা আপনাকে প্রথম অবস্থায় যে মহব্বত দেখিয়েছে, খোদার কসম ভাই এরা আপনাকে মহব্বত করে না, এরা আপনাকে ডেকে নিয়ে আসতেছে আপনাকে মারার জন্য। কি জন্য নিয়ে আসতেছে বলেন না? কি জন্য? মারার জন্য নিয়ে আসতেছে। এরা প্রতিশোধ নেবে। এদের পূর্বপুরুষদের যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক তেভাবে আপনাকে হত্যা করা হবে। ভাই আপনি আসবেন না। আমার ভাইরা, এই ইতিহাসগুলো আপনাদের জানা, শুধু মাঝে মধ্যে একটু মনে করিয়ে দিচ্ছি। এরপর সিদ্ধান্ত হওয়ার পরে যখন রওনা হওয়ার পরে ওনার ভাই মুহাম্মদ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। চিঠি লিখে যখন রওনা দেওয়ার পরে চিঠিটা আর মদিনায় এসে পৌঁছতে পারে নাই। চিঠি মদিনায় এসে পৌঁছার আগেই এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে রওনা দিয়ে দিয়েছে। ওই চিঠিতে লেখা ছিল, আগের যে 150 চিঠি ছিল ওই চিঠিতে এগুলো নয়। ওই চিঠিতে লেখা ছিল যে ভাই আপনি আসবেন না, এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলার জন্য, নবীর বংশকে নির্বংশ করার জন্য। তারা পূর্বে যেভাবে ষড়যন্ত্র করেছিল ঠিক তেমনিভাবে এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই জন্য ভাইরা আমার, গতকাল না আজই সকালে জানি দেখলাম কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটা লোক দাঁড়িয়ে এমন ভাবে চাইচ্ছা একদম ভাবে একেবারে আমরা নতুন খেতে যেইভাবে ফসলাদি ফলাই, বিভিন্ন ধরনের ফসলাদি যেইভাবে ফলাই, তরকারি ফলাই, আমাদের ক্ষেতটা যেইভাবে একদম নিড়ানি দেওয়া পরিষ্কার থাকে, ওই লোকটার গালটা ওই রকম। আর দাবি করে নবী না, 2-4 দিন পরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন না, নবী বলে দাবি করছে। এ তার মাথার যে দিয়ে আছে একটাও মনে হয় ভালা নাই, সব কিসের আল্লাহু আকবার। তার সবগুলো না ছিললে কি এটা দাবি করবে? যুগে যুগে ভণ্ড নবী দাবি করেছে, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডদেরকে প্রতিহত করতে হবে। আজ যে শুধু একজনের পিছনে আরেকজন কেমনি গুতা দিব মুসলমান, এই গুতাগুতির যন্ত্রণায় আমগর দিন আর রাত শেষ। আহা, নামাজও ঠিকই পড়ি,
রোজাও ঠিকই রাখি, আমগো দাড়িও ঠিকই আছে, হজ করাও ঠিকই আছে, ওমরা করাও ঠিকই আছে, দান সৎকা করাও ঠিকই আছে, সব আমগো ঠিক আছে, আবার গোতাগুতিও গীবত করাও ঠিক আছে। কথা বলেন না ভাই? আল্লাহ রাসূল বললেন যারা পরের সমালোচনা করবে, গীবত করবে, পিছনে কিংবা সামনেও গীবত হয়, সামনেও গীবত হয়। আপনি একটা মানুষকে রেখে হাসি মুখে মুখে তারে বাঁশ দিচ্ছেন, এটার নামই গীবত। এটার নাম কি? গীবত। সামনেও করা যায়, পিছনেও করা যায়। আল্লাহ রাসূল বলছেন তার আমল নামা সব শেষ। যারা গীবত করবে তার আমল নামা কি? সব শেষ। যত বড় হাজি হোক আর ফাজি হোক আর মুসল্লি হোক আর যাই হোক, সব শেষ। এজন্য ভাই আমার, দেশি মুরগ আছে, মুতাল্লি সাহেব লিখে পাঠাইছে, একদম তরতাজা, 2টা কাঁঠাল আছে, একদম গাছ পাকা, একটা পাকা না, আর একটা কালকে বা পরের দিন পাকবে, হয়তো কালকে পাকবে। যে গরম পড়তেছে, মাঝে মাঝে সৌদি আর দুবাইয়ের ফিল আমরা বাংলাদেশে নিতে পারতাছি, ঠিক না? সেজন্য এরপরও তো মানুষ নামাজ পড়ে না, সেজদায় মাথা ঠুকায় না। সেজদায় মাথা ঠুকায়া দিলে আল্লাহ কয় যা, শাস্তি মাফ করে দিলাম, রোদের তীব্রতা আমি আল্লাহ কমায় দিব, যা। মাথা তো সেজদায় ঠুকায় না, ঠুকায় তো অন্য জায়গায়। এজন্য ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলা সম্ভব না, সামনে যে আমাদের মুহররমের মাহফিল, আমি তো আসছি এক বছরের উপরে হয়ে গেছে। কি কর, গতবার মুহররম পাইছি না, মুহররমের অনুষ্ঠান করলাম না আমরা মসজিদে। হ্যাঁ, গতবার মুহররমের মাহফিল করিনি আমরা, 1 বছরের উপরে হয়ে গেছে না? হ্যাঁ, দিন কোন দিন চলে যায়, আমার কাছে মনে হয় যে আমি ওই দিন আসছি মনে হয়। এখন দেখা যায় হিসাব করে আজকেই মুয়াজ্জিন সাহেবকে বললাম যে না, 1 বছরের উপরে হয়ে গেছে। আল্লাহ, চিন্তা করছেন 365 দিন কেমনে গেছে, 12টা মাস কেমনে গেছে। আল্লাহু আকবার। মাঝে মধ্যে 2টি কথা না বললেই না, মাঝে মধ্যে আমার যতদিন রিজিক আছে আমি এখানে থাকবো, কেউ ইচ্ছা করলে বের করতে পারবে না, আবার কেউ ইচ্ছা করলে আমার রাখতে পসিবল, এটা সম্ভব না। যখন আমার রিজিক শেষ, আল্লাহ বল কান জায়গা আছে কে জানে, বলা যাবে এটা? আচ্ছা, ইমাম সাহেব, হুজুর, খতিব, আল্লামা, মুহাদ্দিস, মুফতি, ওনাদের ভুল হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার পারে না মনে হয়, পারে? শিওর? আচ্ছা, এই 1 বছরে যতগুলো ভুল আপনাদের চোখে আমার ধরা পড়েছে, সবগুলো ভুল এক এক করে বলবেন আমাকে। যদি চেষ্টা করে দেখি যে আমার ভুলগুলো শুধরাতে পারি তো পারলাম, নতুবা ইমামতি আমার করা দরকার আছে। কথা বলে না, দরকার আছে নাকি? শরিয়া বিরোধী, শরীয়ত বিরোধী, শরিয়া বিরোধী কোনো কার্যকলাপ যদি একজন হুজুরের মধ্যে থাকে, ওই হুজুরের পিছনে নামাজ পড়া, কথা বলেন না কেন? ফতোয়া আপনারাই দিলেন, আমি বলি নাই, আমি শুধু মুখে তুলে দিছি, আপনারা সমাধান করে দিছি। সেজন্য আমি বলি আমার ভুল হতে পারে। শরিয়া বিরোধী কোনো ভুল যদি হয় আমার মাঝে, আপনারা পিছনে সমালোচনা করে আমাকে, আমি সবচাইতে খোদার কসম মেম্বরে বলে বসে বলছি, সবচাইতে বেশি খুশি হব আমাকে ফেস টু ফেস যদি আমাকে বলেন। আমি সবচাইতে বেশি খুশি হব যে হুজুর, শরিয়া বিরোধী, শরীয়ত বিরোধী এই কার্যকলাপগুলো আপনার মধ্যে দেখেছি, এগুলো তো একজন আলেম, একজন মুফতি, একজন মুহাদ্দিস, মুফাসসির, একজন খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এদের কালচারের সাথে যায়। সেজন্য বলছি, আর 1 বছরে আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলুন আমিন। আমার ভাইরা গভীর খেয়াল করে শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। রওনা দেওয়ার পরই যখন কুফা নগরে গেলেন, কুফা নগরে যাবার পরে ওই নদীর তীরে, নদীর নামটা যেন কি একটু আমারে মনে করায় দেন। মাশাআল্লাহ, যাক, তাহলে মনে আছে আপনাদের? আমি ভুলে গেছিলাম, মনে আপনাদের মনে আছে দেখা যায়, এজন্য স্পেশাল ধন্যবাদ। ফুরাত নদীর তীরে ওই নগরীতে কারবালা নামক স্থানের মধ্যে
ওনাদের ঘোড়াগুলো থামিয়ে ওইখানের মধ্যে তাঁবুটা টাঙ্গাইলেন আর বললেন, এই এই ছেলে, এই যে গেঞ্জি পড়া ইলেকট্রিশিয়ান, এই সরেন, আপনি এখান থেকে সরেন। আবার বাড়ি মানে এই জন্য ভাইরা আমার গভীর খেয়াল করে শুনবেন। লুক এট দ্য মাই পেজ অ্যান্ড মেহরাব অ্যান্ড মিম্বর, ওই দিকে না, আমার দিকে তাকান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালা নামক স্থানের মধ্যে যখন ঘোড়া থামিয়ে দিলেন, তাঁবু টাঙ্গাইলেন, কিছু পানি ছিল ওই তাঁবুর ভিতরের মধ্যে। আপনার ইতিহাস সবার জানা, আমি শুধু মনে করাই দিচ্ছি। এক বছর পরে মনে করাই দিচ্ছি মাত্র। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর পানির, ওনার তাঁবুতে যখন পানি নাই, স্ত্রী এসে বললেন, বাচ্চার মুখে 1 ফোঁটা পানি দেব, আমাদের তাঁবুর ভিতরে, আমাদের ঘরের ভিতরে পানি নাই, কি করা যায়? হুসাইন বললেন, দাও আমার বাচ্চাকে, দেখি আমি পানির ব্যবস্থা করতে পারি কিনা। কারবালার জমিনের সাথেই তো ফুরাত নদী। এই ফুরাত নদীর মধ্যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার লক্ষ কোটি কোটি লিটার পানি আছে। কিন্তু ওই দিন হুসাইনের সন্তান ইমামে আলী আসগরের জন্য 1 ফোঁটা পানি দেয় না, 1 ফোঁটা পানি দেয় নাই মুসলমান। ওই ইমাম আলী আসগরের কারণে আজকে আমরা তরতাজা ইসলাম পেয়েছি। আপনার আমার ইসলামের জন্য কি খেদমত আছে একবার কি হিসাব করে দেখেছেন? ইসলামের জন্য আপনি কি করেছেন? দুনিয়ায় আসতেছেন, নিজের সম্পত্তি বাড়াইতেছেন, নিজের বিল্ডিং, নিজের জায়গা জমি বাড়াইতেছেন, কাপড় চোপড় বাড়াচ্ছেন, ছেলে সন্তান জন্ম দিচ্ছেন, রোজগার করছেন, আর আরামায়েশ করে খাচ্ছেন। অথচ আল্লাহর নবীজির পরিবার, সাহাবী, তাবি, আউলিয়া উলিয়াগণ, পীর মাসিকগণ ইসলামের জন্য, হক্কানি রব্বানি আলেম উলামাগণ ইসলামের জন্য খেদমত করে যাচ্ছেন। আপনার আমার ইসলামের প্রতি কি খেদমত আছে একটাবার কি হিসাব করে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড় করায়, আর কাঠগড়ায় দাঁড় করায় জিজ্ঞেস করবে, তোরে আমি মুসলমান বানায় দুনিয়ায় পাঠিয়েছিলাম, বল রে মুসলমান, তুই ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য তুই কি খেদমত করেছিলি? এটার জবাব কি আমরা দিতে পারবো? এই জন্য আমার ভাইয়েরা গভীর খেয়াল করে শুনবেন। হুসাইন আলী আসগরকে কোলে করে নিয়ে ফুরাত নদীতে যখন ফুরাত নদীর তীরে গেলেন, গোটা ফুরাত নদীটা এজিদের সৈন্যবাহিনী দিয়ে ঘেরাও করা। হুসাইনের পরিবারকে, হুসাইনের কাফেলার লোককে পানি দেয়া যাবে না, নবীর বংশের কেউ পানি পান করতে পারবে না। যদি কেউ এজিদের দলের মধ্যে আসে তাকে পানি দেয়া যাবে, তার পানি খরচ করতে কোনো অসুবিধা নাই। ভাইরে আমার গভীর খেয়াল করে শুনবেন। যখন নিয়ে গেলেন ইমামে আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা, ছোট জিহ্বা, ছোট মানুষ, যখন মুখের ভিতর থেকে পানির তৃষ্ণায় একটু গরম যখন বেশি পড়ে আমরা একেবারে ছটফট করা শুরু করে দিই। 6 মাসের শিশু বাচ্চা মুখের ভিতর থেকে হাঁ করে দেখা যায়, মুখের ভিতর থেকে যে জিহ্বাটা আছে, জিহ্বাটা নাড়াচাড়া করে, যেন ওই জিহ্বা দিয়ে বলতে চায়, বাবা আমি পানির জন্য মারা যাচ্ছি, তুমি টেনশন নিও না, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে। সাহস করে ইমামে হুসাইন, ইমাম আলী আসগরকে নিয়ে ফুরাত নদীতে নামলেন। নামার পরে পানি যখন ইমামে আলী হুসাইন আসগরের জন্য যখন নিতে চাইলেন, দূর থেকে যখন এজিদের বাহিনী একটা লোক, একটা সৈন্য দূর থেকে যখন একটা তীর মেরে দিল, তীর মারার পরে ইমামে হুসাইনের কোলে থাকা ইমামে আলী আসগরের বুকে এসে লেগে যায়। কেউ কেউ গোলার কথা বলেছেন, যেখানেই লাগুক ভাই রে, 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর, ওই 6 মাসের শিশু বাচ্চা কি ওই তীরের আঘাত সহ্য করতে পারে?
এই জন্য তুই একজন লেখছে, আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? বলেন না, আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায়। এজিদ দুশ্মনে তোমায়, এজিদ মায় মারিল পরাণে, আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? আরে ও গুণের ভাই, ভাই রে কারবাল। হাসান শহীদ জোহর খায়া, হুসেন শহীদ রনে, আজগর আকবর তীর খাইল পানির কারণে। হাসান শহীদ জোহর খায়া, হুসেন শহীদ রনে, আজগর আকবর তীর খাইল পানির কারণে। জয়নালকে বন্দি করিল, জয়নালকে দিল, জয়নালকে দিল এজিদ দুশ্মনে, আরে ও গুণের ভাই, ভাই রে জোরে, আরে ও গুণের ভাই, ভাই রে কার কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফোরাত নদী ঘেরাও করলো এজিদ দুশ্মনে। ওয়াজ তো অনেকেই শুনেন, এই গানটার সুরে সুরে একটু মিলাই নেন না ওয়াজগুলা। ওয়াজ অনেক শুনছেন, এই গানের সাথে একটু মিলান, এই গানটাই মূলত হচ্ছে ওয়াজ, মিলাই দেখেন। আহা কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফোরাত নদী ঘেরাও করলো এজিদ দুশ্মনে। জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদ দুশ্মনে, আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায়। গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে, গিয়েছিলেন প্রাণের স্বামী কারবালার ময়দানে। গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে, গিয়েছিলেন প্রাণের কাশেম কারবালার প্রান্তরে। আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা, আশার বাসা ভাঙ্গা দিল এজিদ দুশ্মনে, আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায় আয় কে? আরে ও গুণের ভাই, ভাই রে। আর কইতাম নি, আর কইতাম নি, কইতাম সময় আর বেশি নেই, 4 মিনিট আছে। কি করি, কেমনে করি? আমারে ওই যে আমার যে ওয়াজগুলো বিভিন্ন চ্যানেলে থাকে, তোর মধ্যে একটা হচ্ছে মাধবপুর মিডিয়া অফিসিয়াল। এটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন তো, যারা আছেন, যারা মোবাইল চালান সবাই মাধবপুর মিডিয়া অফিসিয়াল সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ক্যামেরাম্যান ভাই আসছে, কারবালার ওয়াজ আমার খুব কম ইউটিউবে, সেজন্য আজকে একটু রেকর্ড হচ্ছে আর কি। তো আপনারা ওখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন, আমার আইডিতেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আরেকটা বলছি ইনশাল্লাহ, আমার সাথে একটু বলার চেষ্টা করেন। আল্লাহকে মারিল রে মায়ের যতনে রতন, আল্লাহকে মারিল রে মায়ের, কে কাহারিয়া নিল মায়ের কুলের জাদু দন আল্লাহকে। আপনাদের আওয়াজ হয় না, আমি গাইতাম না, আরো জোরে বলতে হবে, না এলে বাদ। আল্লাহকে মারিল রে মায়ের অনকে কাহারিয়া নিল মায়ের কুলের। এই নয়ন ভাই, আল্লাহকে মারিল রে মায়ের, আমার মুসল্লিরাও দেখাও। অনকে কাহারিয়া নিল মায়ের জাদু দন আল্লাহ,
আল্লাহ কাশেমের লাশ ঘোড়ার পৃষ্ঠেতে ছড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া কাশেমের লাশ ঘোড়ার পৃষ্ঠেতে ছড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া ঘরে বাইরে লাগিল আগুন ঘরে বাইরে ঘরে বাইরে লাগিল আগুন কাশেমের লাগিয়া আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের অনকে কাহারিয়া নিল মায়ের কুলের জাদু ধন আল্লাহ আল্লাহ কাশেমের লাশ যখন স্বজনে দেখিল আসমান ভাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল কাশেমের লাশ যখন স্বজনে দেখিল আসমান ভাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল কারে মাইরা আন্ধার করলো কারে মাইরা আন্দারি করলো কারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের অনকে কারিয়া নিল মায়ের কুলের আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের অনকে কারিয়া নিল মায়ের বাস আপাতত এখানেই থাক ইনশাল্লাহ অন্য আমাদের মসজিদে মহরমের প্রোগ্রাম তো অবশ্যই হবে ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে হুসাইনি মুসলমান হুসাইনি সৈনিক দেখেন এখানে একটা ওয়াজ ক্লিয়ার হয়ে যায় হুসাইনের তাবুতে হুসাইনের দলে যারা ছিল এরা নামাজ পড়তো রোজা রাখতো দাড়ি ছিল আবা ছিল কাবা ছিল টুপি ছিল জুব্বা ছিল সব ছিল এরা জামাত পড়তো আবার দেখেন এজিদের দলে যারা ছিল এরাও কিন্তু নামাজ পড়তো রোজা রাখতো আপনারা জানেন কিনা জানেন না এটা আপনারা জানেন তো জানলে জুড়ে বলেন জানেন তো আপনারা এজিদের গোষ্ঠীরাও কিন্তু নামাজ পড়তো দাড়ি ছিল জুব্বা ছিল দেখতে হুসাইনি মুসলমান আর এজিদি মুসলমান সেম ছিল কিন্তু অন্তরে নবীর মহব্বত আর আল্লাহর ভয় ছিল না কথা বলেন ঠিক কিনা এজন্য এটা এজিদি মুসলমান আর এটা হুসাইনি মুসলমান ওয়াজ তো ফিনিশ কারবালার এখানে প্রমাণ তো এখান থেকেই বোঝা যায় আল্লাহ পাক যেন আমাদেরকে এজিদি নয় হুসাইনি মুসলমান হিসেবে কবুল করে সকলে বলুন আমিন আজ এ পর্যন্তই থাক আমাদের একটা দেশি মুরগ আছে এবং কাঁঠাল আছে আপনারা একটু ডাক দিয়ে নিয়ে যান হ্যাঁ কাঁঠাল আরো আসতে পারে আচ্ছা একটা মোরগ একটা মুরগি আচ্ছা হ্যাঁ